সাগর নীল এর নাং হ্যান যে কতিহান গভীর এহান আমি আজিকার ভিডিও দেখলে হার পেয়ে তাকাই মানুষ নামকরণ তার জীবনে যে কতিহান প্রতিফলিত অর আজিকার এর ভিডিও আজি হার পেয়ে তাঙাই আমি এরে সোয়েগো খুব কম বয়সে কতিহান গিয়া ফোসেগা এহান এর ভিডিওর একেবারে শেষ অংশ পর্যন্ত চেইলে তবেই দর্শকবৃন্দয় হার পেয়ে তাঙায় আশা করুরি ও ধৈর্যবান থাই তুই সাগর নীল তিতে আজিকালি বিভিন্ন পত্রিকাত লেখো না কিতা মেইন টপিক তোর হলো হাবিরাতে প্রণাম জানাবি হাবিরে and then নিয়ে বা যেটা লেখুরি উঠাইলটাই যেমন বিশেষ করে ওইটাই পলিটিক্যাল কমেন্টেটর হিসাবে লেখুরিও যেমন রাজনীতির বর্তমান যে পরিস্থিতি ইলেকশনের কি কোন পার্টির কি অবস্থা বা যেমন কিহান ওইলে যেমন দেশে আনো যেমন পলিটিক্যাল সিস্টেম আন কিসা দিল হবাইতো এটা কিটা যেটা মানে পিপল যেটা যেমন মানুষ যেমন ইম্পর্টেন্ট ইস্যু আছে যেমন প্রাইস রাইজ এটা কিটা উপর তার ফিল করিয়া বাকি যেমন পলিটিক্যাল পার্টি ওটা কিসা করে রিপ্রেজেন্ট করতার ইস্যুটা কতিয়ান উঠি তারা বা তানোর কতিয়ান অনেক সময় রুলিংয়ে থাইলে উঠাবার তারা অপোজিশনে থাইলে উসে নাকি তানোর ডিফারেন্ট মানে পজিশনে থাইলে কিসাদু যেমন ইস্যু আনোর উপর তানোর কিসা গুজুর তারা এটা কি তার মেইনলি মানে পলিটিক্যাল এটা লইলে করি বাকি তাছাড়া অনেক সময় খানি লিটিল বিট রিলিজিয়ান যেমন সোসাইটি যেমন সমাজ সোসাইটির যেমন খানি চেঞ্জ ও রিলিজিয়নে আনতে যেমন আনতে ইগনোর করিলেন বিষয় না কারণ পলিটিক্সও সোসাইটি ম্যাটারও প্রত্যেকের মাঝে রিলিজিয়নের মানে সে আরও সমানে থাক যেমন রিলিজিয়ন সম্পর্ক খানি যেটা নিয়র যে ইস্যু যেমন রিলিজিয়ন ইম্প্যাক্ট করে ওটা কি তার উপর লেখ তো মূলত রাজনীতি হ্যাঁ রাজনীতি মেইনলি মোর মনে হয় যেমন পলিটিক্যাল অ্যানালিসিস প্লাস লগে বাকি সোসাইটি যেমন ইম্পর্টেন্ট যেটা ইস্যু খানি থা বিশেষ করে রিলিজিয়ান সেন্ট্রিক ওটা কি তার উপর কারণ মোরতে যেমন রিলিজিয়ান হিস্ট্রি এটা কি তা মরতে হবে মানে মিনুই পাবে এত ভালো যেমন মিও ফ্রি টাইম ওটা সম্পর্কে যেমন তান করবে ডিফারেন্ট রিলিজিয়ান ও ডিফারেন্ট পিরিয়ড হানতে ওটা কি তাও যেমন তান করবে আর তা এহানতে যেমন অনেক ইস্যু যেমন মেইন যেটা যেমন অনেক ইস্যু আছে ওয়ার্ল্ডর বা ইন্ডিয়ার তাও এটা কিন্তু রিলিজিয়নের লগে কানেক্টেড যেমন এনশিয়েন্ট ইস্যু ওটা যেমন অ্যাবাউট যেমন আইদার ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কানেক্ট আছে যেমন ওটা যদি ডিটেইলে হার পানি যদি আমি মনে হয় যেমন প্রবলেম ওটা কিন্তু পাঁচ মান না হার পিলে যেমন এহান ঔরূপে পাজি কি রূপ আছে উহান যদি হার পানি হইলে কারণ পাঁচ ওয়ানোর আইডিয়া থানা লাগবে ও রিলিজিয়নের ওয়ানোর হিস্ট্রি প্লাস যেমন রিলিজিয়ান আনোর তার ডিফারেন্ট সোসাইটির মাঝে ডিফারেন্ট শেপর উতা কিতা বেসিক্যালি দিতে কিন্তু কিন্তু লেখানি যেটা আমি সুযোগ পাই ওটাইতে পলিটিক্যাল অ্যানালিসিস ওটার উপরে লেখা রিলিজিয়ন ওটা মাটি ওটাতে খানি ডিপ আর আকো রিসার্চের কারণ তো আর ওটার উপর থক্ক মিউস আর না বলে নিমের নলেজ কালেক্ট করে টুকটাক লেখার মাঝে ওটা খানি রিফ্লেক্টর তো এবার মেইনলি পলিটিক্যাল অ্যানালিসিস ওহানি মানে মোস্ট মানে যেটা লেখা ওটা মেজরিটি ওটাই আর কি বাকি ওটা রিলিজনের উপরে তো লেখা দুহান তিন আনি করেছিল ইয়ো আগরতলা তো পেপার আন ম্যাগাজিন আনি দাদা শারদীয় আন ত্রিপুরা টুডে ওপি তার লেখা আনি করেছিল ইংলিশ ত্রিপুরা টুডে ম্যাগাজিন আনা ইংলিশ লেখা আনি করেছিল বারো এপি আমার কলাবাড়ি তো রাসর মাঝে রাসর শঙ্কর আনি কাল তারা ফিরোই হনা তো রিলিজিয়নের উপর আনি করে নিগুলেছিল ধর্ম আনকি হান পরে নাই দাও আমি দুয়ানের মাঝে যেমন ত্রিপুরা টুডের ওহানা তো লেখিল যেমন যেহেতু শারদীয় আশঙ্কা আনাতে যেমন দেবী দুর্গা এবং কুঙ্গ আমি কিয়া দুর্গার পূজা করে হিন্দু ধর্মে যেমন দুর্গা ওর আমি কিয়া হোমা দিয়া
এটা কিতা বাকি আর খানি হিন্দু ধর্ম সম্পর্কে ওটা কিতা যেমন ব্রহ্ম ও কুম্ভ এটা কিতা যেমন ও ব্রহ্ম ও নির্গুণ ব্রহ্ম সগুণ ব্রহ্ম এটার ওয়ার্শিপ আমি কিয়া করি আর ও মাটি কঠিন জিনিস না তো বানাও হইয়া সাগর নীল ও বানাও মাটির ক্ষমতা বাগান নিয়ে আছে এখন জবর কঠিন জিনিস আর ধর্মর আলাপ আলোচনা যাতে মর মানে ধরা ছোঁয়ার বাইরে কারণ আমি মূলত সায়েন্সের মানুষ আনতে মোর পক্ষে এটা সম্পর্কে আলোচনা করা তো জবরহীন কিন্তু আমি আশ্চর্য করি তোর বিশ্বাস কিন্তু আর্টস না কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স হ্যাঁ তুই কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা তা বিটেক করলো আচ্ছা কম্পিউটার বলে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি যে পাঞ্জাবর মাঝে আছে প্রাইভেট ইউনিভার্সিটি আর ইন্ডিয়ার মাঝে নাম করা প্রাইভেট ইউনিভার্সিটি আর মাঝে আরো ক্যাম্পাস গো হবে ডাঙর বাতে আগেতে 600 প্লাস একর গুলা বাতে অনেক পেথাই অনেক উতাতো 600 প্লাস একর গুলা বা বর্তমানও আর না আর কুনিয়াম পা এক্সাক্ট ফিগার না পাছি কিন্তু হবে আর ডাঙর মানে ক্যাম্পাস গো যেটা ইউনিভার্সিটি ইন্ডিয়ার মাঝে প্রাইভেট ইউনিভার্সিটি ক্যাম্পাস ডাঙর মাঝে যদি টপ 10 বা টপ 20 মাঝে অবশ্যই উহা আছে তো পাঞ্জাবে তুই কোন ইয়ারে তো আসিলি 2012 এ তো আসিল তারপরে 20 পে আসিল আর কোভিড আর লকডাউন কি তা 8 বছর হ্যাঁ 8 বছর তো এরে 8 বছর তুই কি তা লেখা যে অকরে হিলে তোর জার্নি হাম যে হাম হ্যাঁ ওয়ান কি পাঞ্জাবে যাওয়ার পরে না এবেই ঘরে থাই তো স্কুল লাইফে তো গড়ে থাইতে স্কুল লাইফেতে যেমন ওরে স্কুল ম্যাগাজিন হইলো যেমন পোয়েম হইলো তা তো সিম্পল যেমন ও আই হ্যাভ এ ডগ হিজ নেম ইজ লগ গুলো সাথে পোয়েম বাকি খানি উসারি দামু তাকিতা উসাচিয়া পরে আগো লিখেছিল আমি বাহাদুর গুলিয়া আমি জার্মান শেফার্ড পালেছিলাম ওর কা পোয়েম লিখেছিল ওখানে বাক্কান ঠিক আছে ও হিসাবে ক্লাস 7 and 8 থাকতে ডায়েরি মানে বাতে কুম্পে গেলা পোয়েম কুম্ভা তো বিসারাও দিও ডায়েরি আনো বাতে কুম্পে খাই আর তো সাথে ওরতে বাকি সাথে লেখা লেখিতে নো টাইমে পোয়েম আগো বা আগো বেঙ্গলি লো পোয়েম যেমন উসাক ও খানি যেমন দৌড় যেমন মহাদেবর যেমন ভক্তি ও সাথে হিন্দি লো লেখলো হাতে ডায়েরি আনতে বা ও মে হাবি মে ডায়েরি আখানা লেগেছিল হৃদঙ্গ বাক্কা তিল করিয়া আনতে তারপরে হোপে জানার পরে তো মানে মিতা তো পলিটিক্স রাজনীতি যেমন বর্তমান অবস্থা তার হিস্ট্রি তাকে না মানে বিশেষ করে ইলেকশন হিস্ট্রি তা মোরটা খুব মানে ইন্টারেস্টিং লাগে আর কিসা দে ইলেকশন আনার পার্টি আন পার্টিসিপেট করতারা কত আন পার্টি কিসা তানো সিট পেয়া গভর্নমেন্ট গড়িতে মানে ওটা মানে হয় মোরটা ইন্টারেস্টিং লাগে হানতে ও ডিফারেন্ট পার্টি ও ডিফারেন্ট তানোর কালার থার পার্টি কালার তো যেমন চৈতন্য মিলা তো সাইতে গিয়া যেমন হোপেতে ইন্টারনেট যেমন ইউজ করানি ওপেতে যেমন পুরা ফ্রি হইলে পেতেও সাগর সা মাটি ইউজ হই না করে জানতো পেতে ওরতে ইনফরমেশনও ফ্রি হইল ও পরে নিউজ পেপারও তামপুরা করলো বিশেষ করে যেটা ইংলিশ যেটা যেমন ফার্স্ট টাইমস অফ ইন্ডিয়া থইল পরেও কত বাক্কা 3-4 মাহ থইয়া ওয়ান বাদিল বাকি ওরতে গুগল নিউজ কিতা তামপুলো পরে 12 টাইম করে ইন্ডিয়ান এক্সপ্রেস ওয়ান সাবস্ক্রাইব করেছিল দ্য স্টেটসম্যানও সাবস্ক্রাইব করে এলো ও তারপরে দ্য হিন্দুই মেতা গীতা তাম করতে নলেজ যেমন গ্যাদারিং উৎসাহ হইতে যেমন ও ইলেকশন কিতা যেমন ফার্স্ট যদি মানে লার্জ ইলেকশন আছে যেমন 2014 লোকসভা ইলেকশন যেমন ওয়ান এর আগে ইলেকশন হচ্ছে কিন্তু তামাটিক ডিটেইল যেমন ও খুঁটিনাটি তামাটিক ও সময়তে নাওয়ার পেল বা যেমন ডিটেইল যেতে আমি খবর আছে আমি দেখলো খানি মানে আনহার পেল কিন্তু ফার্স্ট ওহান মানে ডিটেইল টান করলো পরীক্ষাও চলিল ওটা ও পরীক্ষার আদিও তোরতে যেমন এটা লোকসভার তাকি হান ওটা টান করলো রেজাল্টেরও দিনও আমার তা পরীক্ষা আনাছিল C++ এর পরীক্ষা রেজাল্ট আনো বেট্রেন্ডা আনো করলো তা যেমন পরীক্ষার গেলাঙ্গা গিয়ে আমি পরীক্ষা আন দিয়ার তাই ওরতে ওটা কি তারতে যেমন উপরে তো চাইতে রাস্তা আছে যেমন মানে নলেজ মানে ভিতরে হমিলা আর কি করে 2017 ও টাইমে তো যেমন লেখা নিয়ে থাকি তার ইচ্ছা আস্তে আস্তে জাগানিও করলো উপে ওরতে যেমন ফেসবুকে যেমন অনেক ওপিনিয়ন কিতা যেমন কোটি 100 ওয়ার্ড ওটা কিতা দেখতে যেমন
ওটা ওসা এক্সপ্রেস করলাম তা মোর তো অনেক কিছু এক্সপ্রেস করা নেই যেমন অনেক মন মতো যেমন মিখানি এগ্রি না করলো যেমন ওহানোর বিরুদ্ধে যেমন নানা অপিনিয়ন হ্যান করতারা না হ্যানতে ও হিসাবে না ওসাবে হইতে আস্তে আস্তে মানে হইতে উঠে যেটা এত বছর কালেক্ট করেছি ওটা হইতে আস্তে আস্তে ওটা নকুলাম পিপলস ডেমোক্রেসি পয়লা কোশ্চেন করেছিল আমাদের। সুপ্রিয় দর্শক, আমি আজি এত সময় যে মানুষগুলো আলোচনা করিয়া তাই আমার সাগরনীল সিনহা দেওয়াই সারের পুত্র সাগরনীল গরল তাই নয়াপাড়া কৈলাস এমনি গুলজার পঞ্চায়েত আমার কলাচরের সৌভ দেওয়াই সারের একমাত্র পুত্র। তো আমি অনেকেই হার পাচ্ছি যে সাগরনীল অনেক বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন ইংলিশ ডেইলি নিউজ পেপারে বা অন্যান্য যে ইংলিশ লিটারেচার আছে অন্যান্য যে ম্যাগাজিন আছে তার লেখের গো অনেকে হয়তো নাওয়ার কথাই বা এবং কতি ডাঙর লেখক গো কতি ডাঙর ক্রিটিক গো ওহান দুয়া মানে আমার পেহার পাচ্ছি তার সারা ওয়ার্ল্ডে তার প্রচুর পরিমাণে তার ফলোয়ার আছে গো হাতে আজি আস্তে আস্তে আমি সাগরনীল জার্নিয়ান সম্পর্কে আলোচনা করি। তো সাগরনীল দিয়ে আজকাল কোন পত্রিকা তিন লেখক বাতে পত্রিকাতে যেমন বাতে যেমন ডিজিটাল যুগ হানাতে বাতে ডিজিটাল মিডিয়া হানো মুকুলেছে কিন্তু তার মাঝে মেনলি ডিজিটাল মিডিয়া যেটা মানে দ্য কুইন্ট যে হানুলতা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য কিতা লিডিং যে হানুলতা নিউজ পাবলিকেশন ডিজিটাল মিডিয়ার মাঝে উহানাত রেগুলার ত্রিপুরা বা নর্থ ইস্ট মোস্টলি ত্রিপুরা আসামর তাও আগদু মিন লেখেছো আসামর পলিটিক্স ও এটার উপর বাকি moneycontrol.com যে হল তাই নিউজ 18 মিডিয়া তানো ডিজিটাল প্ল্যাটফর্ম তো নিউজ 18 হল তাই ইন্ডিয়ার লার্জেস্ট নিউজ নেটওয়ার্ক কোর মাঝে আরো ও তানো ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়ানা তো আসাম সম্পর্কে আর তা ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্স এটা গীতার উপর লেখেছো পাবলিশ হচ্ছে তাছাড়া এবিপি নিউজ ওর তানোর ইংলিশ ওয়েবসাইট উল্টাই এবিপি লাইভ ওগর এডিটরও ওতে মোরা এত চিনেছে আনতে তেই মানে মোরে মাতেইলে তা মণিপুরের যেদিন রেজাল্ট হানু কুলতই 5 স্টেটর যেদিন রেজাল্ট আউরইতই ওদিন মণিপুরের উপর পিছা লেখানি মানে রেজাল্টর উপর পিছান লেখানে তার উপর মিলে গেছিল যেমন বিজেপি তানু মেজরিটি ল জিংলা ওহানোর ইম্প্যাক্ট হান হুদা মণিপুরে নাই নর্থ ইস্টও পড়তই ও নাগাল্যান্ড কারণ তার মাঝে আগামী বছর ইলেকশন হইতে যেমন মোর রাজ্য ত্রিপুরা লগে মেঘালয় লগে মিজোরাম ও আহার বছর ইলেকশন হইতে 4 নর্থ ইস্টার্ন স্টেটে ইলেকশন হইতে তো তার উপর ইম্প্যাক্ট হান কি সাদে পড়তই ও তার উপর নিয়ে লেখেছিল অপিনিয়ন পিসা ইমিও দিনে রেজাল্টরও দিনে ভ্যালিডিকে লেখানি ধরলো মাদানে দেয়াইলো সেন্দার ভিতরে পাবলিশ করেইল এটাইলে তাই তোর ডিজিটাল ওয়ার্ক হ্যাঁ ডিজিটাল এটা প্রিন্ট মিডিয়াত নানুকুলের না তাতে প্রিন্ট যেমন কুইন্টর যেমন পিসও অপিনিয়ন পিসা আমি যেমন মণিপুরের ইলেকশনের উপর লেখেছিল ইলেকশনের রেজাল্টর আগে যেমন মণিপুরে কিতা বিজেপি এবছর পারতাই না নারতাই বলে হেডলাইন হয় বাকি যেমন কিতা ইস্যু উতার উপর যেমন মণিপুরের যে ইলেকশন আনোর উতার মাঝে কিতার ইস্যু আছে উতার মাঝে বিজেপির স্ট্যান্ড হান মানে তানোর পজিশন হান কিসাদে অপোজিশন কংগ্রেসের পজিশন হান কিতা কংগ্রেসের পজিশন হান বারাক আর কাম পার্টি আসলে তার পজিশন আর কিসাদে ইস্যু কিতা তার উপর ডিটেল পিসা লেখেছিল উহান কুইন্টেন কুলামের পরে কুইন্টে তো নাগাল্যান্ড পোস্ট যেহান নাগাল্যান্ড লিডিং ইংলিশ ডেইলি হান তানু অপিনিয়ন পিসুও তানুর এডিটোরিয়াল পেজ বা যেহান অপিনিয়ন পেজ বলতে ওনার নিকাল আসিল। আচ্ছা 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 তো কুইন্ট ছাড়াতে আর তাতে কোনটা লেখর মোর তাতে যেমন ফার্স্ট লেখানি স্টার্টিং হান ওহানা তৈরি করেন ত্রিপুরা অবজারভার যে আনুল তাই ত্রিপুরার ফার্স্ট ইংলিশ ডেইলি ফার্স্ট না সেকেন্ড ত্রিপুরা টাইমসের পরে মানে লিডিং ইংলিশ ডেইলি হান ওহানোর মাঝে ফার্স্ট নুকুলেছিল ওহানুল তাই 2017 তারিখ খানুল তাই 15 জুলাই আচ্ছা 15 জুলাই 2017 ফ্রন্ট পেজে নুকুলেছিল লাস্ট ফ্রন্ট পেজে লাস্টে ওহানুল তাই
এটা অমরনাথ যাত্রী যেটা জিতারা সনাতন ধর্ম তানোর উপর যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল উহানোর উপর যে লেগেছিল উহান যে কিসা দিয়া যে কাশ্মীর সময় আন যেহান তাই জ্ঞানর কেন্দ্র আছিল যে পে শৈব হিন্দু ধর্ম আর তারপরে বুদ্ধ ধর্মর যেহান তাই কেন্দ্র আছিল ও তারপরে যে পে ওয়ান কিসা দেয়া পরিবর্তন হইল তারপরেও যেমন সুফি ইসলাম আইলা তারপরেও যেমন বাকান শান্তপ্রিয় আছিল কিন্তু ওয়ান কিসা দেয়া যেমন কট্টরবাদর আতে পড়িয়া যে কিসা দেয়া তানোর সোসাইটি ওয়ান কট্টরবাদ হইলা আর কিসা দেয়া যে হিংসা আন যে বাড়িল এহানোর উপর মানে লেখলুহান আর তা বাকিও হিংসা ওয়ান কিসা করে যেমন পলিটিক্যাল পার্টি খানি টুকটাক ওসারে মাটিক ডিটেইল না গই মে টুকটাক যেমন 2017 এ 2017 এ 650 বা 700 ওয়ার্ড হইতোই ফার্স্ট তোর ওই টাইম মোর ফার্স্ট ওপিনিয়ন পিস আচ্ছা ও তারপরে যেমন সেকেন্ড গনুকুলে এই টাইমে ত্রিপুরা অবজারভার ওয়ানিল তাই পরেকার বছর ইলেকশন না ছিলাম দেখি তা ত্রিপুরার মাঝে পরিবর্তন হইতোই না নাইতোই মে কোশ্চেন করে যেমন ও সময় মেয়ে যেমন ও অনুকূলে তা 18 জুলাই পারে 18 সেম মান্থ 3 দিন না পরে ও যে অনুকূলে ছিল যেমন অর্থাৎ ও সময়কার বর্তমান পরিস্থিতি কি আন যেমন ও বা তানোর সিপিএম ওর কিয়ান অবস্থা নানা ছিল পলিটিক্যাল কতিয়ান স্ট্রেংথ ওদের বিজেপি কতিয়ান নিয়েও ছিল তাকে তার যেমন ও পলিটিক্যাল অবস্থা উহান অনুকূলে ছিল উৎসাহ করিতে যেমন ত্রিপুরা অবজারভার পরে ত্রিপুরা ইনফো অনুকূলা নিয়ে করলো ত্রিপুরা ইনফো তাই যে তাই ত্রিপুরার মা লিডিং ইংলিশ ওয়েবসাইটও ত্রিপুরা ইনফো তাই ডিজিটাল ওই ওয়েবসাইটগুলো না যেমন আজিকালিকার ভাষা মাতলে ডিজিটাল মিডিয়া ইন ত্রিপুরার টপ ডিজিটাল মিডিয়া ওর মাঝে নুকুলা নিয়ে করলো ওর মাঝে যেমন আহান দিওয়ালির উপর মিয়া লেগেছিল 2017 সেম ইয়ারে দিওয়ালির যেমন ইম্পর্টেন্স থাকি তাহলে টুকটাক যেমন জেনারেল নলেজ ওতে মেয়রতে যেমন কালেক্ট করিয়া তাকে তার উপর লেখলু তারপরে ত্রিপুরা টুরে ও বছর 15 অগাস্টর কাগজ লেখেইল তা ওই যেমন ভারতবর্ষতে যেমন আর ইন্ডিপেন্ডেন্স ডে তাকে তার উপরা লেগেছিল সাথে তো টুকটাক ত্রিপুরা ইনফো সাথে ও ইলেকশন ও সেম ইয়ার হইতো ত্রিপুরা টাইমস 2017 এ তুই নুকুলা নিয়ে করলো যে আনতে ত্রিপুরা লিডিং ইংলিশ ডেইলি হান ওহানাত নুকুলা নিয়ে করলো আর ওহানোর যে লেখা হান মি অ্যানালিসিস হান নিকালা এলো তা যেমন 20 সিটস যে পে ভোটর ব্যবধান হান 5% তো 10% যে পে ভোটর মার্জিন হান প্রায় 26 নাকি তাও সাদা আহিলটা যেমন কম মার্জিন 10% তো ওহানোর অ্যানালিসিস আর নিকালা ছিল ওয়ান ত্রিপুরা টাইমসে তানো দিক্রুম পাবলিশ করেছিল ওয়ান মানে পয়লা ইলেকশন ডিক্লেয়ার আর আগে লেখেছিল ইলেকশন ডিক্লেয়ার ওই উতারি মে 1-2 দিন পরে ওয়ান নিকালা ছিল ওয়ান মানে দ্য কুইন্ট যেখানে বা লেখকি ও সময় দ্য কুইন্টর তানোর মানে পিসা নাত লেখেছিল তানোর সাংবাদিক গইতই বা হয়তো ফ্রিল্যান্স গইতই তার মানে ত্রিপুরার মিডিয়ায় কিসা ত্রিপুরার ইলেকশন কাভার করতারা উপের মাঝেও ত্রিপুরা টাইমস নিজেও লেখেছিল ও তা মেনশন করেছিল যদিও মন্ডাঙ্গান নেই ছিল আর্টিকেল অবাও ডিজিটাল প্ল্যাটফর্ম অবশ্যই বা আছে তুই টাইমে আসা লেখেছিল যে ত্রিপুরা লিডিং ইংলিশ ডেইলি ত্রিপুরা টাইমসে আছে অ্যানালিসিস নিকালা ছিল 26 এর উপর যে পে মানে বুটোর আগে 2013 এ ডিফারেন্স যে পে কম কারণ সুইং হইলে তো বুট এটা সুইং হইলে তো উপেতেই নিয়ম নাই উপেতেই ওনার চান্স নিয়ম থাইতেও নাই যে পে বুট পার্সেন্ট আগে কমে যে সিট ডিক্লেয়ার হয়েছিল বুট মার্জিন আনতে ওয়ানোর উপর মনে হয় যদি মেনশন না করে কিন্তু পিছানো মানে যেমন তাম করে আর পানি করে কারণ ও মেয়ে লেখেছিল উষাদে তো ওই ও বছর মি ইলেকশনের আসাম ট্রিবিউন যে হইতে আসামর লিডিং ইংলিশ ডেইলি এহানার এডিটর ওরা কন্ট্যাক্ট করতে তা ইয়া করলো তাও মনে আছিল যে ত্রিপুরার ইলেকশনের তার সম্পর্কে লেখ ও যেমন লেখলো যেমন কিয়া ত্রিপুরান বিজেপির কা কিয়া এমাটিক হুকাং স্টেট হানলো কিয়া তানুর কামাটিক ইম্পর্টেন্স দিতারা হবাই কিয়া ইম্পর্টেন্ট আছিলেন আইডিওলজিক্যাল হানুলটা ইম্পর্টেন্স আসলে আইডিওলজিক্যাল কারণ ত্রিপুরা হানুল তাই লেফট বাম আর তার বিজেপি যেমন হানুল তাই তার সেফরন আইডিওলজি আনতে সেফরন আইডিওলজি আর তার লেফট আইডিওলজি আনতে
নর্থ পোল সাউথ পোলর দেখে না তো অবশ্যই ও ফার্স্ট টাইম তানু কোনো সময় আগরা ইলেকশন ফেস নাও করেছে কন্টেস্টও উসাদও হিসাবে নাও ছিল হাতে ফার্স্ট টাইম তানু মানে ইন্ডিয়ার মাঝে যে ফার্স্ট সেফরন আর তার লেফট শক্তি মানে তানু এন ফেস ও বানাতে অবশ্য লেফটর কাউ যে ইম্পর্টেন্ট ওয়ান বিজেপির কাউ সাইড ইম্পর্টেন্ট ওয়ানোর উপর লিখেছিল তারপরে ইলেকশন রেজাল্ট যেদিন নুকুলিল যে বা নুকুলায় পরে রেড ওয়াল ফল অফ দ্য রেড ওয়াল ও আসাম ট্রিবিউন নুকুলেছিল আচ্ছা ও তার আগেতে যেমন বিজেপির কাকে ইম্পর্টেন্ট আর তো ও আর্টিকেল সেমও মি ডেইলিও তাই আজতক ওটা হাবিও নে তাই বা ইন্ডিয়ার লিডিং নিউজ চ্যানেল হবে পপুলার নিউজ চ্যানেলের মাঝে যেমন কি যেটা সিরিয়াল যেই তারা অনেক সময় স্টার প্লাস উতারে পেয়ে অনেক সময় রেটিংয়ে হারারো বিশেষ করে ইলেকশনের দিনে হোক বা ইম্পর্টেন্ট ইভেন্টে এমনকি স্টার প্লাস জিটিভি উতারে পেয়ে স্টার প্লাস করারো আজতকে ওইটাই হবে পপুলার ইন্ডিয়ার মাঝে হবে পপুলার চ্যানেলের মধ্যে আগো ও আজতকর তানোর ডিজিটাল প্ল্যাটফর্ম মান ইংলিশ ল ও তানোর টিভি টুডে নেটওয়ার্ক তানোর তাতে ওয়ান ইন ডেইলিও বলিয়া ওর মাঝে নুকুলেছিল ফল অফ দ্য রেড ওয়াল মানে কিতা দইয়া যেমন মিউপে যেমন উপের এডিটরও ওই খানি তার টুকটাক তার হিসাবে এডিট করিয়া যেমন তা লেখেছিল তার নিজের তো হেডলাইন ডালেছিল যে ত্রিপুরার সোয়া হই মানে বিশ্লেষণ আন দেড়হান যে কিসা দইয়া উপে রেড ওয়ালও যে পড়িল এত 25 বছরকার যে তানোর বাম যে কিলাও ও কিসাদে ও কিলাও যে ওয়াল ও কিসাদে পড়িলানো তার কারণ আমি যেমন এক্সপ্লেন করেছিল পলিটিক্যাল রিজনস এটা কিতা উসাদই তৈতে মানে ওয়ান ফার্স্ট মানে ডেইলি অন্য কুলিল মানে তাই ফার্স্ট মানে মোর ন্যাশনাল মানে ন্যাশনাল এগিয়া মোর পাবলিশ হইল ওয়ান ও তারা আসাম ট্রিবিউন অবভিয়াসলি মানে নর্থ ইস্ট ত্রিপুরার বাইরে আসাম ট্রিবিউন আনতে হবে নাম করান আসামর লিডিং ইংলিশ ডেইলিয়ান ওয়ানার তো পরে ডেইলিও এমনি উসাদ হইতো এটা ডেইলিওত বাক্কাই 9 বছর যেন স্টার্ট হইল ওয়ান হইল তাই মার্চের কতি 3 তারিখে না 1 তারিখে রেজাল্ট আন ও 3 তারিখে পারে রেজাল্ট আন 2018 ওই তো টাইমে যেমন পেতে লেখানিও করলো যেমন তার ঠিক তার পর রাখোয়া লাগলো যেমন আইপিএফটি ও তানোর ত্রিপুরাল্যান্ড যেহেতু ডিমান্ড করতারা এন্ড প্লেন্স লগে ইকুয়াল মানে ইকুয়াল বলে যেমন এটার উপর যেমন মতবিরোধ আছে আনতে ভালো যেমন হয়তো তানোর এলায়ের 2 এলায়ের তানোর সংঘর্ষ যেমন মতবিরোধ তার উপরও যেমন লেখলো তারপরে তো ন্যাশনাল যেমন লেখলো ডেইলি ওরকা পশ্চিমবঙ্গল পলিটিক্স বাকি জম্মু কাশ্মীর উতার মধ্যে যেমন আসাম ট্রিবিউনে 12 এগুলো তাই মানে ও আমি আর্টিকেল মেনশন করে তার কারণ এরই শুরু পর ইন্ডিয়ার মাঝে যে অপিনিয়ন লেখলা এটার মাঝে খুব কম এর ইস্যু আনোর উপর লেখেছি ও তার কারণ ইস্যু আনলে তাই এর ইস্যু তার উপর থক পাবলিশ না করতার আর অপিনিয়ন যেটা লেখ তারাও তো বায়াসিং থারান্তে থক এসা দিয়ে ইস্যু তার উপর না লেখতা ইস্যু আনলে তাই যেমন হিন্দু যেমন মারে হিলাতা মায়ানমারে রোহিঙ্গা হিন্দু বিশেষ করে হিন্দুর যে বাকা অধিকার যেমন হিন্দুর যে ইস্যু এটা হবে মিডিয়ার মাঝে ওসাদের মাটির থক ওসার গুরুত্ব নাও দিতারা আর তাকে হবে ইম্পর্টেন্ট ইস্যু আনে আসলেন এমনকি বিবিসি ও ওয়েস্টার্ন মিডিয়া যেটা অথচ উতা মাটি ও হিন্দুর ইস্যুয়ের মাটি উঠেই তারা তা না উঠাই পেয়ে আর ইস্যু আন উঠাছিল কিন্তু ইন্ডিয়ান মিডিয়ার মাঝে এর ইস্যুয়ানের মাটি না উঠেছিল বিশেষ করে ইংলিশ মিডিয়া যে তুমি তো ইংলিশ লো লেখলো হানতে ও ইংলিশের মাঝে আসাম ট্রিবিউনে মিউ লেখেছিল রোহিঙ্গা হিন্দু মরেছে হানোর কাকিয়া যেমন ইন্ডিয়ার নাগরিক সমাজ বা বুদ্ধিজীবী সমাজ যেটা সমানে ক্যান্ডেল অনুকূল তারা অন্য ধর্মর অত্যাচার যে কোনো ধর্মের অত্যাচার মানুষের উপর হইলে হাই বুদ্ধিজীবী অংশ আনুকূল আনিত কিন্তু যে বা হিন্দু ধর্মর তার উপরে এটা না অনুকূল তারা উহানোর উপর লেখে হইল তার ওয়াই নট ইয়ার্স ফর রোহিঙ্গা হিন্দুস বলিয়া উহান নুকুলেছিল তারপরে মি হার পেইলু আক্রম টুইটারে এডিটর বইনে কুইন্টর মিজে আনলে করু বইনে টুইট করেছিল যে রোহিঙ্গা হিন্দু হানোর উপর হানলো না লেখলা খুব কম লেখেছিল যেমন তের জানা পরিচিত আগতের ওই লেখেছিল ও মানে ডাঙর এডিটর গো ওই লেখেছিল ও স্যার আন্না লেখেছিল উষা বলে এই টুইটা আন্ডা লেছিল তো মি মরু মিশে আর করলো মিউ লেখেছিল বলে তবে তো হার পানিয়া করে যে ও ইস্যু আনলো এমনকি ইংলিশ মিডিয়া যেমন
সার্কুলেশন কম হইলেও ইন্ডিয়ার মাঝে হান মানে ইংলিশ মিডিয়া হান মানে হবাই ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার সেন্টার যেটা রাজনৈতিক পলিটিক্যাল পাওয়ার এটার হবাই ইনফ্লুয়েন্সিয়াল করে ইংলিশ মিডিয়া হান যেটা মানে যেটা ডিসিশন মেকিং করতারা উদ্যা গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টি না এমনকি অফিসিয়াল আইএস অধিকারী যেটা গভর্নমেন্টর লগে যেটা ইনভলভ সিস্টেমে আনার লগে ইনভলভ এটা তানু ইংলিশ মিডিয়া তাই মেইনলি ফলো করতারা ইলিট পেপার এটা পড়ারটা যেমন এমনকি ইন্ডিয়ান এক্সপ্রেস স্টেটসম্যান এটা সমানে টাইমান ইলিট পেপার বলে এটা হবাই নাম করাও আছিল এবারও যেমন নাম আছে হানতে তা ফলো করতা কিন্তু তার মাঝে এরই সময় হবাই খুব কম লেখলা অথচ মায়ানমার রুমাল হবাই লেখলা যেমন রোহিঙ্গা মুসলিম যেভাবে অত্যাচারিত ছিল মারল হাবিয়ে লেখলা এমনকি প্রত্যেক নিউজ পেপারে যে ভাষাটা হোক ইস্যুয়ান হাইলাইট হইল হয় অবশ্য ডাঙর ইস্যুয়ান হাইলাইটও না থাক যেভাবে তানোর উপর কারণ অত্যাচার ছিল ও তানু কোনো ভুল করে নাই তানুর কট্টরবাদী একটাই ভুল করেছিল ও ভুল আনোর কারণে তানুর ইনোসেন্ট রোহিঙ্গা মুসলিম ও তারে অত্যাচারিত হইল মানতে ভুল মানতে তুলানি থ কিন্তু লগে রোহিঙ্গা হিন্দু এটা উতার লগে আহিলাতা উতারে মারি হিলাতা ও কট্টরবাদী রোহিঙ্গা উতায় এরই শুয়ান হবাই না তুললা আর কি ইন্ডিয়ান মিডিয়া তার উপর লেগেছিল ও বছর ওইতে যেমন ইন্ডিয়া নিউজ অ্যান্ড ফিচার্স অ্যালায়েন্স এখানে এস্টাবলিশ মানে ইন্ডিয়ার হাবি তো ওল্ডেস্ট সিন্ডিকেটেড নিউজ এজেন্সি সিন্ডিকেটেড অর্থাৎ মানে তাই কলাম কিতাব পাবলিশ করতে পারতাম যেমন অপিনিয়ন পিস তা খবর না ওই মানে খবরও আনোর অ্যানালিসিস হান যে ইভেন্ট ওর উতার অ্যানালিসিস হান উতা মানে নিউজ পেপারে পাবলিশ করতা ও আনোর মাত্রা সিন্ডিকেশন আচ্ছা আনতে ও ইনফো যেমন পাবলিশ করলো ও মোর ফার্স্ট আর্টিকেল ও বলতে ইকুয়ালিটির উপর কে ইকুয়ালিটি হ্যান ইম্পর্টেন্ট উষা বা আমিও ভাই সানিং সিং নাউরি মানে যেমন ইকুয়ালিটি হ্যান কিসাদই ইকুয়ালিটি পানি কিসাদই আমি পেইতাং উষা যেমন এখান খানি ও পলিটিক্যাল না আমি খানিওয়ান ফিলসফি যে আমি রিলিজিয়ান সেন্ট্রিক বললু ও উহাল্লো লেখেছিল না কোনো ওর সাথে পলিটিক্যাল নিয়ম না হয় ও রিলিজিয়ান ফিলসফি যে আমি যেটা তাম গ্রুপে তো যে নলেজ হান পাছিল উতারা ধারে ওহান মি লেখেছিল উহান নিকুলাই পরে ও সাবিনা ইন্দ্রজিৎ মানে তেই হবাইয়া ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আছে ওহানোর তেই বর্তমানে ভাইস প্রেসিডেন্ট আর তা ওহানোর এহানবারও ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ইউনিয়ন উহানোর উইংহান আর কেউ ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ইউনিয়ন উহানোর ওতেই কমিটি আনোর মেম্বার ভাইস প্রেসিডেন্ট গোনা জেনারেল সেক্রেটারি ওথান তেই মান হবে নাম করা হানতে তেই হ্যান পাবলিশ করলো ওয়ান পাবলিশ হওয়ার পরে ছিল তো অরুণাচল টাইমস যেহানো অরুণাচল লিডিং ইংলিশ ডেইলি হ্যান উহানাত নুকুলিল ওইটাই যেমন ইনফারো পিস নুকুলানিও করলো তেই অকেশন হইলে মরা তেইটা তো অলরেডি কলাম লেখে কুড়া আসিল ওটা মানে 20 years রিয়াল লেখ তারা ইনফা যেমন পরিচয় আনল তাই দুর্গা দাস নিহান আর কি দুর্গা দাস বলে বলতে মানে ইন্ডিয়ার লিডিং জার্নালিস্ট আর মাঝে ওদর তারা বিশেষ করে জওয়াহরলাল নেহরুর আমলর নাম করা মানে জার্নালিস্ট ও সময় যদি পলিটিক্যাল ইভেন্ট কি তা যদি নাম করা এটাইলে যেমন তারে রেফার করলা তা যেমন অনেকে ওই সময় গভর্নমেন্টর পক্ষে লেখলা নয়া ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ছিল গভর্নমেন্টর ফেভারে কিন্তু তাও সাথে নাই তা যেন হাইওয়ান লেখলো তা না হইওয়ান যেমন এমনকি তা যে পলিসি ফেভার না করলো তার বিরুদ্ধে মানে তাও হিসাবে যেটাও মানে পাওয়ার সেন্টার ওর লগে যেটা ক্লোজ মানে যেটা পাওয়ার সেন্টার যে হানমনি তারা লেখলা উষাদেও না হয় আর কি মানে তাহওয়া করে ইন্ডিয়ান মানে লিডিং জার্নালিস্ট এবং নেট ইন্টারনেটে বিচারলে মানে লিডিং স্টার উতার মাঝে আগো আর কি তা মানে এর ইনফাও এস্টাবলিশ করেছিল নিউজ এজেন্সিও মানে নাম করা ও সময় ও প্রত্যেক নিউজ পেপারেও তার কলাম জুতা পাবলিশ করলে সাথে তো ইনফাও ওরটা যেমন তানোর সাবস্ক্রাইবার তেমনটা যেমন লোকমত টাইমস তাই মহারাষ্ট্র লোকমত বুলিয়া তানোর পাবলিকেশন আন মারাঠি আন হবাই নাম্বার 1 নিহান মিডিয়া আন তানোর ইংলিশ ডেইলি আন আছে লোকমত টাইমস ওহানা তো নিকালা নিয় করলা ও শিলং টাইমস ও ইনফারু তা নিকালানি শিলং টাইমস উসাগে ও সময় ওই আর ইমে
2018 নভেম্বরে মিজোরাম ইলেকশন লো ইন্ডিয়া প্রেস এজেন্সি এগো মানে ওল্ডেস্ট নিউজ এজেন্সি সাদে মে সিন্ডিকেটেড গো উগো মানে নাম করা জার্নালিস্ট গো তারা নিখিল চক্রবর্তী ওই এস্টাবলিশ করেছে মানে উগো মানে পাওয়ার সেন্টারর ক্লোজ আছিল যে উসাদেও না মানে তার যে আইডিওলজি লেফটিস্ট কোথায় লোক যেমন তার যে হাইহান মনে করলো হানি লেখলো তোর পাওয়ার যেমন অফেন্ড হইলা নাইলা উতাও সাদে না উতা না উচিত মানে লিডিং আর কি মানে হবা লিডিং বলতে তার মানে লেখাও মানে কম্প্রোমাইজ না করলো তার আইডিওলজি তার যে লেখা নির্মাণ লেখলো মানে লিডিং এমনকি নিখিল চক্রবর্তী ওরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় তার পদ্মশ্রী পুরস্কার দিতে পেয়া তা না করেছে যে জার্নালিস্টটা মি পদ্মশ্রী পুরস্কার নামতো বলে মানে সাথে উদাহরণ খুব কম উদাহরণ তো তা যেমন না করেছে ও তার যেমন এস্টাবলিশ করা নিউজ এজেন্সিও ও তো পাবলিশ না করলো ওরটাও হবাইয়া শিলং টাইমস ও ওরটাও হইতে মিলেনিয়াম পোস্ট হইতে কাশ্মীর টাইমস তার মানে তানুর সাবস্ক্রাইবার ইনফোরটাও যেমন ডেইলি এক্সেলসিয়ার এসাদেই তো বাক্কা যেমন রিজনাল যেটা মানে টপ যেটা ইংলিশ ডেইলি আছে যেমন জম্মু কাশ্মীরের ডেইলি এক্সেলসিয়ার ওদের যেমন আরাকান দ্য কাশ্মীর টাইমস ওদের মহারাষ্ট্রের এক নিউজ পেপার আনেহান ফ্রি প্রেস জার্নাল যেহান তাই সদানন্দ বলে আওয়া আছিল ও ইন্ডিপেন্ডেন্ট যে ব্রিটিশ ইন্ডিয়ার সময় মানে লিডিং যে ইন্টেলেকচুয়াল আদর তারা মানে যে মিডিয়ার কাম করেছিল ও জার্নালিজম এহানোর কাতা মানে লিডিং নিয়ে করেছিল যাতে ইন্ডিয়ান বেসড ও ব্রিটিশ টাইমেতে কারণ ইংলিশ যে নিউজ পেপারের উপরে তো সবসময় ব্রিটিশ শোর আইডিয়াও তাই লেখলাম তো ও ইন্ডিয়ার আইডিয়া লাগের বলে তা ও তা মহারাষ্ট্রের মাঝে তাহাবি তো ফার্স্ট নিউজ এজেন্সিও পাবলিশ করেছিল সেট আপ করেছিল ওর মে পত্রিকা ফ্রি প্রেস জার্নাল আনো ব্রিটিশরা ওহানাত তো সিন্ডিকেশন উতার নিকালানিও করলা এসাদে সাদইতে মে পরে 2018 ইমে সেম ইয়ারে ওইতে দ্য এশিয়া টাইমস এহানুল তাই এশিয়ার মানে লিডিং ডিজিটাল পাবলিকেশন কোম্পানি পাবলিশার গো এহানুল তাই হংকং এর তো আচ্ছা ডিজিটাল পাবলিকেশন তানু মানে উপে ওপিনিয়ন পিস উপের মাঝে আমি লেখলু আর তা ফার্স্ট ওপিনিয়ন পিস ওয়ানা তো লেখলু ওইটাই কাশ্মীরের উপর যে কিহান মানে ইন্ডিয়ার গভর্নমেন্টে বা নিউ দিল্লি যেমন তানোর পলিসি এটা চেঞ্জ করা লাগে যেমন সবসময় যেমন ও প্রো পাকিস্তান যেমন পাকিস্তানের ডায়লগ নিয়ে করা নি এটা কি তালন না হয় কারণ কাশ্মীরের ইস্যু এখন পলিটিক্যাল ইস্যু না এখন তাই রিলিজিয়ান আন ইনভলভ আছে আর তাহান যে পাকিস্তানের যে ডায়লগ হইয়া যে এখান যে সল্ভ হইতো পাকিস্তানের যেভাবে আটটায় প্রচার করতারা বিশেষ করে বুদ্ধিজীবী মহলা হামেশাও প্রচার করেছিল উৎসাহ করিয়া ডায়লগও করলা পাকিস্তানের লগে কিন্তু হান ও হিসাবে হান সলভ না হইতো কারণ হান পলিটিক্যাল ইস্যু না হয় হান রিলিজিয়ান ইস্যু আছে হান আর তাহান ইন্ডিয়া তার নিজের প্রবলেম হান কাশ্মীর আনতে আমার হান আমি যে আমার হান বলে হান তো পাকিস্তানের ইনভলভ কোরিয়ার ওয়ানেই তারা হিপোক্রেসি আনো এখন আমার প্রবলেম হান ওয়ান ইন্ডিয়ার গভর্নমেন্টর তার নিজের দ্বারাই সলভ করা আমি ওসাদে বলে লিখেছিলাম ফার্স্ট ওয়ান পিস কাশ্মীরের উপরেই ও তারপরে যেমন বাকি অর্থে পলিটিক্সে যেমন নেক্সট ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কি তার নিউ প্রাইম মিনিস্টার কি তার চেঞ্জ হইতই নেই বলে 2018 কারণ 2019 লোকসভা ইলেকশন আহে ওটা কি তার উপর লিখেছিল ও চাইনিজ ল্যাঙ্গুয়েজ ও কই হবা বাসি পারে তানু চাইনিজ ভাষা তো তানু ও ট্রান্সলেট করেছিল আচ্ছা ও সাথে তো এশিয়া টাইমসে বাক্কা তানু লিখতে ও ইয়ারে দ্য স্টেটসম্যানের চান্স পেইলু মানে লেখানির সুযোগ খান দিলা কারণ তাতে স্টেটসম্যানে আনতে ইন্ডিয়ার ওল্ডেস্ট নিউজ পেপার যেন কন্টিনিউ আর ইংলিশ আর তা এলিট ক্লাস আন থক যে ওরও চান্স নাও দি তারা তো ও দ্য স্টেটসম্যান যে মানে হবাই মানে লিগেসি যেন ইন্ডিয়ার হাবিত যেমন টাইমস অফ ইন্ডিয়া দ্য হিন্দু লগে তাই দ্য স্টেটসম্যানে আমি তো ওল্ডেস্ট নিউজ পেপার আনি যেটা 19th সেঞ্চুরি উদ্ধার 20th সেঞ্চুরি না এটা 19th সেঞ্চুরি তো তার চলার নিউজ পেপার আজি পেয়া চলার তাহলে ওই হিসাবে আর পানিয়া করে তা হবাই আর লং তানোর নিজের হিস্ট্রি আন আছে যেমন নিউজ পেপারর মাঝে ইন্ডিয়ার মাঝে এটার তাই নিজের তানোর আলাদা হিস্ট্রি আন আছে ও দ্য স্টেটসম্যানে ও এডিটরও ওই
লগে কন্ট্যাক্ট হইলে অনলাইন এডিটর আনতে ফার্স্ট যে অফিস হতে ত্রিপুরার তানুমালাতি যেহেতু ত্রিপুরারও নর্থ ইস্টর তালে তোর ত্রিপুরার তালে মি ত্রিপুরার তাই লেখলো সময় নোয়া গভর্নমেন্ট বা আসিল বিপ্লব দেবর বিজেপির আনতেও সময় চাকরি এখানে যেমন পুরানা আগেকার গভর্নমেন্টের চাকরি তানু নোয়া কৌতা বাতিল করে বা নোয়া কলান তো ওহান মানে ঠিক নাছিল ওহানে কারণ অথচ কোনো মাটিক বেআইনি যেহান অছিলানো না গই ওটা কিন্তু আপান ওহান বাতিল করা নি থকনি মানে আপানে যেটা অলরেডি যেটা চান্স পাচ্ছে তার কাছে 12 সমস্যা 12টা চান্স পেয়ে না পেতে ওর সাথে ওই সময় খানি জন তার মাঝে ওখানে যেটা ভয় ছিল যেটা পরীক্ষার কাজে যেটা চান্স পানের কাজে যেটা আগ্রহ আসিলা যে তার বিদ্যালয় আছে পেইতা এগুলা আসিলা ও তার আশার যেমন পানি পড়িল বাড়াতে ওহানোর উপর লেখেছিল যে রাইজিং খানি রিসেন্টমেন্ট মানে খানি আসতে ডিসকন্টেন্ট হবে নোয়া গভর্নমেন্ট গো ও চাকরির আধারে চাকরি দিতে ওগুলো আসিল ওটা কি তার উপর লেখলো ওই তো তার নেক্সট ওয়ান এডিটরও হলো বুঝলো শ্রী রবীন্দ্র কুমার তা যেমন পরে তার নেক্সট পিস যে অনুকূলে ছিল ও এনআরসি ত্রিপুরার অর্থে এনআরসি এটা কি তার অর্থে সোসাইটি ও এটা কি তার উপর লিখেছিল ও পেপার অনুকূলেছিল তানো নর্থ ইস্ট এডিশন আনা নর্থ ইস্ট মানে তানোর পেজ আনাছে প্রত্যেক মানডেত নিকাল তারা উহানাত নুকুলিল ওই সাথে হইতে নর্থ ইস্ট পেজ বানানো কুলাই করতে হইতে 2020 মাঝে ছিল তানোর এডিটোরিয়াল পেজে সিএ ওই সময় আসামে সিএ লই আস্তে দেশা তো আত্মায় আন্দোলন করলা আসামেও হাবিরা স্টার্ট আসামেও ছিল ওয়ান আসামর ওয়ান তানোর এডিটোরিয়াল তানোর পার্সপেক্টিভ পেজ অপিনিয়ন পেজ ওয়ান আপনি খুলেছিল ওহান বারো ইনস্টিটিউশন মানে নাংহানে বা পাহলো মানে নাম করা ইনস্টিটিউশন গো ইন্ডিয়া মানে আর্মি ডিফেন্সর এটা কিতা মানে তানু পাবলিশ করতারা এটা কিতা রিসার্চ কিতা করতারা তানু মানে তানুর ওয়েবসাইটের মাঝে ও সিএর আন্দোলন মানে কিয়া আসামর তাই সিএ লো প্রটেস্ট করতা আর তানুর যে প্রটেস্ট করতারা ও ন্যাশনাল যে প্রটেস্ট ওর ওহানোর মাঝে অনেক বিস্তার ফারাক আছে ওহান মিহাইলা ওহান লই মি লিখেছিল যে আসামে সিএ বিরোধ করতারা লবে ম্যাগাজিন আনা দিয়ে করেছিল ওহান পরে আনতে ও মানে যেন সিএল ও বিরোধ করতারা আসামে আর তার ন্যাশনাল প্রটেস্টর দুইহানির মাঝে অনেক ডিফারেন্স কিন্তু আন অনেক হান্না পেয়া তানো আসামর ওয়ানো ন্যাশনাল দুইহানি একসাথে মিলাবে মার্চ করলা কারণ হান্না পেয়া কারণ বিশেষত কারণ নর্থ ইস্টর যে নর্থ ইস্টে আনতে হওয়া এক ডাইভার্স কিন্তু নর্থ ইস্ট সম্পর্কে অন্য রিজনের মানুষ হান্নাও পাশে কারণ ন্যাশনাল মিডিয়া তো সাথে ইস্যু তাকাবার না তো পেজে কি সাথে ইস্যু এই সোশ্যাল কন্ডিশন কি আন সোসাইটি আন স্ট্রাকচার আন কি আন হান্না পেলা কারণ এমনকি নর্থ ইস্টে আনতে হবে ড্রাইভার যে আমি নর্থ ইস্টের থায়ারে তাও যে অন্য স্টেটে আন সম্পর্কে আমি হাব্বিতা যে হাত পেয়ার ওয়ান না তো ওয়ানোর উপর লিখেছিল ও সময়তে এশিয়া টাইমসে সিএর উপর লিখেছিল ওগুলোতে হবাই মানে নিউজ ছিল এমনকি ও মানে তানুর খানি ভিতরেও মানে প্রটেস্ট ছিল মুসা হলু ও অপিনিয়ন এডিটরও মারলো যে তানুর আগই তানুর মেশিয়ার ইন্ডিয়ার গো তানুর এডিটর গো ও মানে মোর লেখা আলো সন্তুষ্ট না তা এডিট করানি মনে আসিল বা ক্যান্সেল করানি মিসিএর পক্ষেই লিখেছিল তা যে সিএ কিয়া হানোর উপর যে বিরোধ রেহান যে আশঙ্কা যে আন করতারা ওয়ান পানে নিরাধার আশঙ্কা আনতে ওয়ালো হবায়া মানে মি স্ট্রংলি লিখেছিল ও হবায়া মানে মানে টান করেছিল এমনকি ওয়ান এডিটর তানুরি এডিটর আরও ডাঙর মিডিয়া প্ল্যাটফর্ম তো হবাই নাম পা এডিটর তাই তারা ও ইন্ডিয়ারে ও হবায়া মানে তা এডিট করা আনি মনে আসিল হয়তো এমনকি ব্ল্যাক আউট করা আনি মনে আসিল ও আর্টিকেল ও যাই হোক তারপর অপিনিয়ন এডিটরও ওরে তা সন্তুষ্ট করে না রেছে তা নিজে আর লিখেছিল ওয়ানোর যে মানে নিজে তা লিখেছিল প্রমাণও দিয়েছিল হাতে উহানের বিপক্ষে তাও সাথে মাটিক দেনা রেছে ওহানতে অপিনিয়ন এডিটরও কারণ তার তাতে কামান অপিনিয়ন পাবলিশ করা নি নিজে আন লিখেছি ওয়ান নলো হাবিতালো একদিন আইলু যেহেতু মি মোর ক্লেইমস তার লগে আমি প্রমাণ দিয়েছিলো ওহানতে তা পাবলিশ করেছে ওহান তাই ও অপিনিয়ন এডিটর ওই পরে মরে ওহান তা মারলো তা আনতে ও হলো মন কি আমেরিকার ইউনিভার্সিটি আওয়ার মাঝে
ল স্টুডেন্ট গো পারে তার রিসার্চ করতে যেমন সিএ পক্ষে লেগেছি ওয়ানোর সাইট করিয়া তা মানে সাইট করে সাইট করেছে মানে সিএ এর পক্ষে বাকি আমি 3-4 পয়েন্টটা সাইট করেছে কারণ সিএ এর ওয়ানোর কত পয়েন্ট ওয়ানোর অপোজিশন করলা তার কত পয়েন্ট লো আহান হইতে এখন সংবিধান বিরোধী আর কান হইতে যেমন ও যেমন এই যেহেতু পাকিস্তান বাংলাদেশ আর আফগানিস্তান আসিলা মুসলিম মেজরিটি কান্ট্রি মুসলিম না হোম আসিলা ইসলাম মুসলিম রেফিউজি হানতে ওহান কিয়া মুসলিম রেফিউজি হানতে ওহানতে কিসা দইত কারণ ওহানিতে মেজরিটি আনতে হানতে মিলুপে ও দেশন মাইনরিটি উতারকা তো স্যার বাক্কা আর্গুমেন্ট আসিল 3-4 ইয়ান কারণ সিও পোস্ট করলা উতার যে আর্গুমেন্ট দিলা ওটা এক পক্ষ মানে ওটা 1 পয়েন্টের উপর না গই কত পয়েন্ট ওটা বাক্কা ডিটেইলে যেমন তাম নেট থানাত মোর নাঙালো সার্চ করলে আইতই CA is not discriminatory headline and India CA is not discriminatory বলে আমি সার্চ করলে আইতই সাগর নেলসিন না এশিয়া টাইমস তাম করে ওয়ান দিলেই মে গক্ক নেট থানাত নুকুলতো ইন্টারনেট থানাত ও সাদই তৈতে যেমন এখানে 2020 পরে 2019 18 তো আমি 20 জাম করে ফেললু পরে 2019 গিয়া ও সময় লোকসভা ইলেকশন হচ্ছিল ইন্ডিয়ার ও সময় গিয়া রে দ্য কুইন্টে ত্রিপুরার উপরে নিকালা নিয়ে করলু তানু পাবলিশ তানু মোর লেখা ওটা হবা পিলান্তে ফার্স্ট ত্রিপুরারও নিকালু পরে তাই উত্তরপ্রদেশর ও মহাগঠবন্ধন এনডিএ গঠবন্ধন এটার উপর পলিটিক্যাল অ্যানালিসিস কিতা ইস্যু ও কারণ পলিটিক্যাল এরিথমেটিক যেমন কার হাতে কতিহান ভোট কেমিস্ট্রি কারণ ইলেকশনতে দুহান ফ্যাক্টর নাই আহান তাই এরিথমেটিক আর কান তাই কেমিস্ট্রি এর ইলেকশনের যেমন ভোটারও তা হাতে তাতে খানি ডিটেইল তো তাকে তার যেমন আলাদা যেমন লিডার আর করতেন ইনফ্লুয়েন্স কি সাথে কোন মানে যেমন টপিক আছে ও তানুর আগে তো অলরেডি ট্রেডিশনাল ফ্যাক্টর আছে একটা নোয়া ফ্যাক্টর কিসা তানুর বুটোর যে অঙ্ক আর তো ওদের কেমিস্ট্রি থাকি তা যেমন তার উপর ডিটেইল লেখেছিল উত্তরপ্রদেশ ওসাদই তৈতে যেমন কুইন্টো তানু তৈতে এগ্রি করা মানে মোরে পাবলিশ করা নি মানে তানু দেনা করলা ও বছর এনআরসি নু খুলেছিল আসামে এনআরসি লিস্ট হান ওহানোর উপর যেমন ও 18 লাখ নাগরিক তানু সিটিজেনশিপ তানু নিয়েছিল ওহানোর উপর হবে বিস্তর আলোচনা আছিল আর তা বিশেষ করে ইন্টারন্যাশনাল মিডিয়াত খানি উল্টাপাল্টা খানি রিমার্কস অনেক বই যেমন কারণ এনআরসি ইস্যুমান্ত হওয়া খানি কমপ্লিকেটেড হান যে সাথে মানুষ যে সাথে সিম্পলভাবে নি তারা ও সাথে আন না আনতে ও ডিটেল ওহানোর উপর এনআরসি আন কি হান বা হানলো মাটিক নিয়ামের সাথে যে কমপ্লিকেটেড ইস্যু আনলো মাটিক জলগুলা মানে যান বাংলা লমা তারা ও রাজনীতি আন কোরআনি থক নেই কারণ হান কমপ্লিকেটেড ইস্যু আন ওহানোর এনআরসি আন কি হান এনআরসি বা অনুকূলের আগে কি হান করতো উসাদে moneycontrol.com ওয়ান ফার্স্ট পিস অনুকূলের আর moneycontrol.com এ উসাদই তৈতে যেমন আস্তে আস্তে যেমন সাদই তৈতে মানে 2019 যেমন আইতেই নিয়ে পড়লো আর কি বাক্কা মানে লিডিং ও বছর এই দ্য ওয়ার এহানার এক লিডিং পাবলিকেশন আন ওয়ান ও বছর ত্রিপুরার পঞ্চায়েত ইলেকশনে উপর লেখেছিল ওয়ান ও লেখা ওয়ান দ্য ওয়ার নুকুলেছিল 2019 এহান জুন জুলাই ওর ইয়ারিয়ান রাশিয়ার ব্যাপার তারপরে 2020 আইতে ফার্স্ট মানে ও পরে RT.com তাই রাশিয়ার মানে লিডিং রাশিয়ার লিডিং বললে না হই মানে ইন্টারন্যাশনাল যেটা মিডিয়া হাউস পুরো ওয়ার্ল্ড লেভেলে হ্যাঁ ইন্টারন্যাশনাল মিডিয়া হাউস তাই যেটা টপ লিডিং বলতে যেমন নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট বিবিসি ও ওদের DW বলে আছে জার্মানির DW আচ্ছা বিবিসিতে লেইলো ওদের আরবর মাঝে কাতারর তা আল জাজিরা ওসাদের রাশিয়ার তা RT.com এটাই তাই লিডিং যে তাই ওয়ার্ল্ডর মানে তানু যে রিজনে থাকে তারা ওই হিসাবে তানু পার্সপেক্টিভ মানের লগে তালমেল তো তানু ওয়ার্ল্ড কাভার করতারা RT.com এ সিএ সম্পর্কেই লেগেছিল যে ইন্ডিয়ার প্লুরালিজম যেহানিল আমার যে বহুত্ব সমাজ বহুত্ববাদ সমাজ এহান কীর্তন আছে মানে এহান আঘাত আছে এহান ধ্বংস
উসাই যে মাত্রা হানু সান না গো ঠিক আছে হানোর উপর আঘাত যে তুই ওয়েস্টার্ন মিডিয়ার ওপিনিয়নের হ্যাঁ ওয়েস্টার্ন মিডিয়াতে কারণ তানু তো বেসে পড়লে তা যেমন ভারতবর্ষ আনাত বহুত্ববাদ হান শেষ হইল আনাত এক মানে অতিরিক্ত ইনটলারেন্স রাইজর ইন্ডিয়ার মাঝে বা এমনভাবে তানু লেখতা যে ইন্ডিয়ান মানে শেষ হওয়ার পথে তো যেমন তানু যে ইস্যু লেখতা যে ইস্যু আন নেইতা না গই তাতে আগের তো হাতা তা কোনো নোয়া ইস্যু না গই তারপরেও তো ইন্ডিয়ানতে আছে নাই প্রোগ্রেস ওর হ্যাঁ আগুয়া জায়গা প্রবলেম তাতে ধারাতে তানুর চেষ্টা আনকি আমরা সবসময় মানে ইন্ডিয়ানরে মানে এবার তানু মানে থার্ড ওয়ার্ল্ড মানে একদম পিছে পড়া ও হানুরে আমাদের যেমন জঙ্গল কাঙ্ক দেখতারা মানে হানু এবার মানুষটা যেমন উড়ে হরফ চেই তারা বিন বাজে হরফ চেই তারা উদে সুয়ান আত্মীর দেশ আনে তা মাটি কোনো সংস্কৃতি হান্না পাশে তানুর কোনো সংস্কৃতি নেই ব্রিটিশে আয়া তানুরে হোয়াইট ব্রিটিশ বলতে হোয়াইট মানুষ ও তানু হোয়াইট আয়া তানুর ও মিশনারি খ্রিস্টান মিশন উতায় তানুরে সিভিলাইজ করলা তারা হাতে তা কিতাম না গই তো তানু যে হান্না পাশে যে ইন্ডিয়া হান তানু যে বাগা ডেভেলপড ওনার চিন্তাধারাও নেই ও সময় তো হান হবাইয়া ডেভেলপড হইয়া ও সময় হান হইতে প্রাচীন আজি তো 6-7 হাজার বছর ও ইন্দাস ভ্যালি সিন্ধু ঘাটি সভ্যতা ওটা তাম করলে যেমন আজি এক ওটা ডিটেল তাম করলে যেমন আশ্চর্য না ইয়ারে যেমন ও সভ্যতা তো হানতে ইতিহাস হানতে ওটা কি তানু মানে নিয় করে দেহি তারা সমানে মানে ইন্ডিয়া আনরে ভারতবর্ষ আন যেমন হুদ্দা লিরা পা আছে হুদ্দা ভিক্ষা মাগে কুড়া আছে এপে কোনো মানে হবা মানু নেই হুদ্দা ভিক্ষা মাগে গরিব এহান সারা ভুক মানে ও নেই কিতাও নেই মানে নেই হুদালা লেংটা দেশান তানুর মানে আইডিয়া মানুষ তাই হ্যাঁ তো মানুর বিরুদ্ধে হুদ্দা দাঙ্গা ওর তানুর দেশ এবার যেমন কোনো কৌলি না হাব্বি কৌলিয়ে পে মানে হাব্বিও তা আর কি তানুর জাহান তো ও হিসাবে মিলে তুতা যে সিএল ও মানে ও সময় দিল্লির মাঝে দাঙ্গা আছিল আনতে ও দাঙ্গাও তা যে হান ফার্স্ট টাইম দাঙ্গা না নাই পার্টিশনের সময় তো এটা তো ডাঙর দাঙ্গায় কত কিছু দাঙ্গায় তারপরেও দেশে আনাজি এর পরিস্থিতিতে আছে মানে আজি মার্চে পেয়াব চন্দ্রয়ান কিতাব ইন্ডিয়ায় তার নিজের তো দিয়া বেঠা আছে মার্চে বলো চান্দগত আজি মার্চের মাঝে তানুর জানা হানতে ভারতবর্ষ আজি অনেক প্রোগ্রেস করেছে যেহান এশিয়ার মাঝে যেহান আজি এশিয়ার বর্তমান এশিয়ার মাঝে লিডিং মানে আহার শক্তিধর হান এক আগত তাই চাইনা ও কারণে যে আজি চাইনার লোক ইন্ডিয়ার তা খানি রেশারেশি ও সে কারণ যেহেতু মাত্রা যে জঙ্গলা আনার মাঝে দুও ভাগ থানার টানা তো সাথে এশিয়ার মাঝে আজি তাই দুও শক্তিধর আহানুল তাই ইন্ডিয়া আর আকানুল তাই চাইনা যেমন রাশিয়া আনো রাশিয়াতে যেমন ওখানতে এশিয়ার তাই ইউরোপের মাঝে হাইওয়ানতে ইউরেশিয়ান ওয়ান মিউ আলো রাশিয়ান আবার যদি রাশিয়াও মেজরলিতে এশিয়ার মাঝে রাশিয়া তো লো তাইলে 3 হান রাশিয়া চাইনা ইন্ডিয়া 3 হান 3 মেজর এক্সিস হানতে আজি এ মাটির শক্তিধর দেশ অবশ্যই সমস্যা তেগিতা আমেরিকার নিতাং আমেরিকা তো গেল গাওস 2020 তানুর উপে আজি পেও দাঙ্গা ওর দোলা মানু কালা মানু আজি পেও লাগতারা এ মাটিক উন্নতিও নার পড়ো হানতে ওটা কি তার উপর মিলে গেছিল তা যেভাবে ওয়েস্টার্ন মিডিয়া বিবিসি হোক দ্য গার্ডিয়ান হোক নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট এটা কিন্তু নাম করা তা হাইয়ার নাম করা তা তানু তা ফলোইং উন্নয়ন কিন্তু তানু যে ইন্ডিয়ার ভাবে যে কাভারেজ করতারা এহান তানু প্রায় অর্ধসত্য যে তাতে একদম খানিয়ান আছে খানিয়ান হাই বলে ওখানে ইয়া করা মানে এমাটিক মানে অতিরিক্ত প্রপাগান্ডা যে উসাদে না হইলে মি আর্টিটিউডের মি ওখান RT.com-এ যান লেগেছিল হবাই পপুলার হচ্ছে টুইটার এমনকি প্রচুর সাপোর্ট পেলে অনেক যেটা ইন্ডিয়ার মাঝে অনেক যেটা নিয়োগিতা কর্তারা ইন্ডিয়ার মাঝে যেটা টুইটার ইউজ করতারা তাই হবাকও শেয়ার করলা এমনকি সুভাষ কাঠ বলিয়া যে গইল তাই এগো বর্তমান যে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের তার সায়েন্স অ্যান্ড টেকনোলজি টিম আন করেছে তা ওটার মাঝে মেম্বারও বর্তমানে আছে না নেই মাতে না কিন্তু মেম্বারও আসিল তার পাশেও কম্পিউটার সায়েন্টিস্টও আসলে তার মানে কিন্তু বর্তমান তা আমেরিকাতেই তারও তার ফিল্ড আনুল তাই মানে
এনশিয়েন্ট ভারতে আনোর লিঙ্গুইস্টিক স্টাডি মানে যত কিছু স্টাডি লিঙ্গুইস্টিক মানে কিসা দইয়া ও ল্যাঙ্গুয়েজ উতা স্টাডি করানি মানে ইন্ডিয়ান পার্সপেক্টিভে তা কিতা স্টাডি করে রিসার্চ পেপার কিতা লেখে ওই পেয়াটা শেয়ার করেছিল বাকি আরো কোনিয়াম্পা শেয়ার করেছিল মানে ইন্ডিয়ার কারণ সিএর সময় মানে হবাই মানে ইন্ডিয়ার বিপক্ষে মানে গভর্নমেন্টর বিরুদ্ধে লেখানো আনাহান দেশা মানে কমপ্লিট ইন্ডিয়ারে মানে তানু মানে মেলাইন করলো আর কি কারণ মোদি গভর্নমেন্টর বিরুদ্ধে কারণ সরকার বিরুদ্ধে তো অনেক সময় হাইটাও করে না হইতাও করে তুমি হয়তো একদিন না হইতেও পারে ঠিক আছে তার লেখো কিন্তু তানু তো মানে তানু তো কমপ্লিট ইন্ডিয়ানোরে মেলাইন করে লেখেছিল তো ওহানোর বিরুদ্ধেই লেখলো যে তুমি যে হান লেখরা এহান না গই এক কথায় তিতানোরে ডিফেন্ড করলে ইন্ডিয়া আনোর পক্ষে দিয়ে লেখলে হাই যারটার লগে সিএ কানুন আনো যে ওহানোর যেভাবে হান মানুষের মধ্যে যে আশঙ্কা বা যেটা আসলে তা আসলে হাইটা না গো যে মুসলিমর নাগরিকতা জিতইয়া এহান তো সম্পূর্ণ মিথ্যা যে ভারতে যে মুসলমান আছে তার নাগরিকতা এহান নেনার আইনে হান না গো এখানে যেটা অত্যাচারিত যেটা আছে যেটা হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান পার্সি ধর্ম আর তা বাকি বুদ্ধ ধর্ম আর তা জৈন ধর্ম তাতেও পে মাইনরিটি হাতে মাইনরিটি তা পার্সিকিউটেড হইয়া আইতারা এহান যে সরকার ওই বলে তানরা আনোয়ার আনো না হয়ে তা অলরেডি আয়া আসিয়াতা উতারে যেহেতু বাতে উতারে বাতে ও দেশেতে জানার তারা নাউজি তারা তানু জানাই থানাতে পে থাইল্যান্ডে তানু তে নাগরিকতাতে দেনালা আন নাই তো নাগরিকতা ওয়ান দেনার কা অলরেডি কানুনতে আছে হাই কিন্তু আর মানে ও যে আনুয়ান 11 বছর লাগে রে হাতে কম তাহলে তানু 5 বছর থাকলে টাইম স্পেন্ড কমিলান্তে নাগরিকতা ওয়ান পেইলান্তে পে ইন্ডিয়ার সুবিধা তানু পেইলা নাগরিকতা ওয়ান না পেলে তেতে ইন্ডিয়ার থায়াও নাগরিকও নাইলান তেপে সুযোগ সুবিধা অনেক কিছু আছে তা না পেইলা বা ইন্ডিয়ান আর বানা পানি নাল্লা তানুর আর্থিক অবস্থা হাবিতা তো হবানি নাই আকেওতে যেমন রিফিউজি তানু আকেওতে নিজর জানলো বা বলে হাবিতো আর নাই নাই তানু তার সাহায্য লাগে উষা কিসা হান্তু আনোর উপর লেগেছিল উষা দইতে যেমন আজি যেমন বর্তমানে যেমন লেখুরি তাতে ডাকউইন্ড moneycontrol.com এটা নুকুলেছিল ওদে এসা বলতে যেমন ইন্ডিয়া প্রেস এজেন্সি ওয়ানোর সাবস্ক্রাইবার বলতে ন্যাশনাল হেরাল্ড এখানে জওয়াহরলাল নেহরুর তা এস্টাবলিশ করেছেন নিউজ পেপার হান যেহান পরে হান কংগ্রেসের মাউথপিস হান আর কি ন্যাশনাল মাউথপিস হান ওহানার মাজও আর্টিকেল 2020 মাঝে নুকুলেছিল কুঙ্গো লকডাউনের উপর মিলে লেখেছিল